আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদাসসালাতু সালামু আলা মাল্লা নাবি ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানফাউ, লা হইছে না, ইয়ানফাউ হচ্ছে উপকারে আসবে না, নাফসান ইমানুহা, নিচের ইমান কোনো উপকারে আসবে না, লাম তাকুন আমানাত মিন কাবলু, যদি না সে পূর্বে ইমান আনে, আও কাসাবাত, এমন কাজ করে, ফি ইমানিহা খাইরা, ইমান অনুযায়ী ভালো কাজ যদি না করে তাহলে তার ইমান কোনো কাজে লাগবে না। সূরা আনাম আয়াত হচ্ছে 158। আজকের বক্তব্যের বিষয় হলো কালেমা, কার কালেমা আল্লাহর দরবারে কবুল হবে না সে সম্পর্কে, এবং কার ইমান আল্লাহর দরবারে কবুল হবে না, কোন সময় ইমান আনতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে সে সম্পর্কে। সূরা 40 নম্বর সূরা মুমিনুন 85 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে পূর্বে যদি কেউ ইমান না এনে কাজ করে থাকে, যদি ভালো কাজ না করে পূর্বে, সুস্থ স্বাবলম্বী বয়স থাকা অবস্থায় যদি কেউ ইমান আনা সত্ত্বেও ভালো কাজ না করে, মৃত্যুকালীন অবস্থায় তার ইমান এবং বিপদের সময় তার ইমান কোনো কাজে লাগবে না। এবং সূরা ইউনূস 90 নম্বর আয়াতে ফিরআউনের কথা সেখানে উল্লেখ করে, ফিরআউনও ইমানের কথা দাবি জানিয়েছিল, সে ইমান আল্লাহর দরবারে কবুল হয়নি, সে কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। সূরা মুনাফিকুনের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওরা মিথ্যাবাদী, ওরা সাক্ষী দিয়েছিল যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রাসূল। এই সাক্ষী আল্লাহর দরবারে কবুল হয়নি। আল্লাহ বলছে যে তারা মুনাফিক, আল্লাহ মুনাফিকদের কোনো কিছু কবুল করে না। এ বিষয়ে আমরা যাব এখন হাদিসে দিয়ে। এ বিষয়ে হাদিস কি বলে? হাদিসে বলতেছে, আন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইকবালুল ইমানি, আল্লাহ তাআলা ঈমান কবুল হবে না, বিলা আমালিন ওয়ালা আমালুন বিলা ঈমান। ইবনু উমর হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ঈমান ব্যতীত আমল এবং আমল ব্যতীত ঈমান কবুল হবে না। এই হাদিসটি বর্ণনা হয় তাবারানী কবির। ঈমান এবং আমল দুটি সমান সমান থাকতে হবে, তা নাহলে এটা আল্লাহর দরবারে কবুল হবে না। এখানে এটাই বোঝানো হচ্ছে। তে যাই হোক, ঈমান এবং আমল দুটা যদি সম পরিমাণ না হয় তাহলে তার সব কিছু বাতিল হিসেবে গণ্য হবে। এবং ঈমান এবং আমল দুটি খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পরের হক ফেরত দিতে হবে, বোনের যে ওয়ারিশ এটা সঠিক ন্যায্য মূল্যে দিয়ে দিতে হবে, দালালি করা যাবে না। এরকম আর অনেক বিষয় আছে যেগুলো থেকে বিরত থাকা একটা মুসলমানের গুরুত্বপূর্ণ কর্তব্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।